দর্শক, কি মনে হচ্ছে এটি কোনো নদীর জোয়ারের পানি, কোনো পুকুরের পানি, বাঁধ ভেঙে জোয়ারে আসছে? না, এটি বাসাবাড়ির ময়লা ড্রেনের পানি। এই সমস্ত ড্রেন ময়লায় জাম হয়ে পানি ঘরের মাঝেতে ভরে যাচ্ছে। মিরপুর 11 নম্বর ডিএনসিসি ক্যাম্পের বাসিন্দাদের জীবনযাপন এভাবেই চলতেছে আজ 7 বছর যাবত। এখন তো বৃষ্টি নাই, তারপরে এই অবস্থা যে বন্ধ, এই যে নালা আছে এই কারণে হইতাছে, এই মশা মাছর আছে ডিরিং এর লিগা। জান না কেমন অবস্থা আমরা হয়ে গেছে, 3 দিন ধরে পানি পালাইতেছে। এটা এই 3 দিন ধরে পালাইতে ঘরে পুরা বিছনা সব ভিজায় হয়ে রয়েছে। দীর্ঘদিনের যে সমস্যা, 3-4 জন অসুস্থ হয়ে গেছে ভাই ঘরের ভিতরে। এই এখন বৃষ্টি ছাড়াই অবস্থা, আর বৃষ্টি যদি একটু পানি পড়ে তো ঘরে থাকাই যাব না। সম্পূর্ণ ড্রেনের পানি, ড্রেন একবারে পুরা জাম হয়ে পুরো একবারে সর্বনাশ হয়ে গেছে। আপনি দেখেন না কি অবস্থা হইতেছে এখানে। এই ঘরের ভিতরে অলরেডি 3-4 জন অসুস্থ হয়ে হঠাৎ পড়ে রয়েছে বিছনার ভিতরে। এই যে আপনাদের যে দীর্ঘদিনের সমস্যা, এই বিষয়ে কি করছেন? জি, আসলে এটা আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা। হ্যাঁ, এটা অনেক আগে থেকে, আমার ছোট থেকে আমি দেখে আসছি যে আমাদের এলাকার এই পরিণতি। অল্পটুক পানি হলে মানে বৃষ্টি পড়লেই ধরো সব আমাদের তলায় যায়। হ্যাঁ, মানে মসজিদে মানুষগুলো যাতায়াত করতে পারে না, আমাদের সামনে স্কুলের বাচ্চারাও অন্য পথ দিয়ে যাইতে হয়। আর আমার আব্বু 5 ওয়াক্ত কিন্তু নামাজ পড়ে। হ্যাঁ, যেহেতু আমাদের বাসায় এখনই ড্রেনের পানিগুলো উঠতেছে, যেহেতু এটা বন্ধ হয়ে গেছে অলরেডি, তো যার কারণে অসুস্থ হয়ে পড়ছে আমার আব্বু, আমার ছোট ভাইয়ের বউ, একটা বাচ্চা আছে আমার আম্মা। এতে ডায়রিয়ার সমস্যা হয়ে গেছে এখন। আর সবচেয়ে মারাত্মক সমস্যা আমাদের ডেঙ্গু। হ্যাঁ, এই ড্রেনের ময়লার কারণে আমাদের বাসায় ডেঙ্গুর একটা বিস্তার লাভ করছে। আমরা চাচ্ছি যে এটা এই সরকারের দিয়ে আমরা একটা সমস্যার সমাধান চাচ্ছি। কারণ আমরা সিটি কর্পোরেশনের থেকে আমি নিজেই আবেদনপত্র জমা দিয়ে আসছিলাম, তারাও কোনো কিছু উদ্যোগ নেয় নাই। এটা 2 বছর আগের ঘটনা। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। তো ওনারা কোনো কিছুই করে নাই। 2-1 বার হয়তো বা পাঠাইছে লোক ড্রেনটা পরিষ্কার করার জন্য, তারপর থেকে আর কোনো খবর নেই। আমরা মানে 1 বছর ধরে দেখতেছি যে ড্রেনের বেহাল অবস্থা। এ পর্যন্ত কোনো সমস্যা এই সমাধান হয়নি আমাদের। ময়লা স্তূপের কারণে ড্রেনগুলো জ্যাম হয়ে এই বাসা বাড়ির মানে ফ্লোরটা ফাইটা ড্রেনের পানিগুলো সব উঠতেছে। এখন কি চান আপনি? আমরা এগুলো সমস্যার সমাধান চাচ্ছি, এক কথাই। দৃশ্য দেখে যেন মনে হচ্ছে বন্যার পানিতে ঘর তলিয়ে গেছে, কিন্তু এটি কোনো বন্যার পানি নয়। ড্রেন ময়লায় চাপা পড়ে যাওয়াতেই ঘরের মাঝিয়া ফেটে পানির চাপ, সেই পানির চাপ বের হচ্ছে মাঝিয়া ফেটে। এই তার দৃশ্য। আমরা চাই আমাদের এলাকায় যে ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাই বললেই চলে। এইখানে আমাদের ড্রেনের পানি আমাদের রাস্তায় চলে আসে। ড্রেনের মধ্যে এই পরিমাণ ময়লা থাকে, যার কারণে ড্রেনের পানি আমাদের রাস্তায় চলে আসে, যার কারণে আমরা এখানে চলাচল করতে পারি না। আর যেদিনকে বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে মনে করেন এখানে হাঁটু পর্যন্ত পানি চলে আসে। আর আমাদের পাশেই মসজিদ আছে। এই পানি ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে এখানে মুসল্লিরা নামাজে নিয়মিত যাতায়াত করতে পারে না, তাকে বিকল্প পথ দিয়ে যাইতে হয়, অনেক ঘুরে যেতে হয়। তো আমাদের এই সমস্যা আমাদের এই 8 নম্বর লাইনে। এখন আপনাদের এই এলাকার জনপ্রতিনিধির কাছে কি চান? জনপ্রতিনিধির কাছে চায় যে উনি নিজে আইসা এটা দেখা আমাদের এই লাইনের ড্রেনেজ ব্যবস্থা উনি ঠিক করুক, যাতে এই আগামী বর্ষার আগে যাতে আমরা সুন্দরভাবে এই লাইন দিয়ে হেঁটে যেতে পারি। ড্রেনেজ ব্যবস্থার কারণে আমাদের এখানে মানে দুর্গন্ধ ছড়ায়, যার কারণে ছোট ছোট বাচ্চাদের স্বাস্থ্যের ঝুঁকিও এখানে প্রায় প্রতিটা ঘরে মানে কম বেশি সবাই অসুস্থ থাকে, শুধুমাত্র এই দুর্গন্ধ ছড়ানোর কারণে। এখানকার মানে দূষিত আবহাওয়াতে এখানে সবাই বসবাস করতেছে। আসলে কি শুধু কি ড্রেনের সমস্যা, পাশাপাশি মাদকের যে একটা সমস্যা এটি আছে? আর ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি মাদকেরও এখানে আছে। হ্যাঁ, তো আমরা চাই যে দুইটার থেকে প্রতিকার চাই। আমাদের যে জনপ্রতিনিধি, আমরা চাই যে তারা নিজে আসুক, আইসা এখানে দেখুক এবং আমাদের সমস্যার সমাধান করুক। এখানে মাদকের রমরমা হয়, ঠিক আছে। তো আমরা জনপ্রতিনিধির কাছে একটাই দাবি করি যে আমাদের ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি এই মাদককে যেন নিয়ন্ত্রণ করা হয়।
এই ক্যাম্পে যে সমস্ত মানুষ বসবাস করে তারা এই রাস্তা দিয়েই তারা চলাফেরা করে। এটি তাদের ঘরে যাওয়ার রাস্তা। সেই চিপা রাস্তায় ড্রেন, নিচ দিয়ে ড্রেন, আর সেই ড্রেনের এই বেহাল অবস্থা যা নিজ চোখে না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না যে এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করছে। এখানকার স্থানীয় বাসীদের মুখ থেকে যা জানা গেল আর বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। আমাদের চাওয়া যে আমাদের রাস্তা ঠিক করুক, আমাদের এই নালাটা ঠিক করুক, বুঝছেন। এই ড্রিলিং এর জন্য আমাদের বাচ্চারা বের হতে পারে না, আটকায় রাখি বাসা থেকে দেরি দেওয়া খেলার জন্য, বুঝছেন। আমাদের এই সমস্যা। অনেক সরকারে আসলেও সবাই বলছে যে হ্যাঁ রাস্তা ঠিক করে দিব, ভোটের পরে আর কেউ দেখাই করে না। আর আমাদের যে চেয়ারম্যানরা তাও আসে না, দেখে ওরা চোখে কিন্তু তাও করে না ওরা, কিন্তু ওনারা দেখে কিন্তু করে না। মনে করেন 5 বছর পরে একটা ভোট হয়, ওনারা সবাই ভোটের জন্য আমাদের ঘরে ঘরে যায়, আমাকে দিবেন। তা আমরা এটা বলি যে আপনারা যে ভোট নিয়ে কিন্তু আমাদের রাস্তা ঠিক করে দেন, একটু ড্রিলিংটা একটু ঠিক করে দেন। কিন্তু ওনারা বলে হ্যাঁ ঠিক আছে, আমাদের এই ভোটটা হোক, তারপরে আমরা এসে ঠিক করে দেবো। ও যে যায় আর আসেই না দেখতে, কিন্তু ভোটের সময় ঠিকই আসে ভোট চাওয়ার জন্য। আমরা জানি কিন্তু আসলো না, ভোটের সময় খালি আসলো, তারপরে যে গেল আর দেখাই করে না। আমাকে এদিকে মনে করেন ময়লা পানি, ড্রেন অপরিষ্কার, বারিশায় পানি উঠতে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়, ঠান্ডা কাশি অনেক কিছু হয়ে যায়, নিজেরাও সুস্থ থাকি না। আমরা 7 বছর ধরে আছি, একই সমস্যা না, একই হয়। এই একই সমস্যা কি, যে সরকার আসে এই কি বলে ঠিক করে দেবো। আসলে আপনাদের এই এলাকায় যে ময়লা পানির যে সমস্যা, এটা কতদিন যাবে? অনেক দিন। যে আপনাদের যে ময়লা পানির কারণে কোনো রোগ জীবাণু হচ্ছে? হ্যাঁ হয়তো পোলাপান, বমি, পায়খানা, ডায়রিয়া, ম্যালেরিয়া এইসব হয়। এটা প্রায় অনেক দিন যাবত, মানে অনেক বছর ধরে, মানে আমরা এত কষ্টতে আছি যে আমরা বলতে পারছি না কাকে বলবো। আশ্বাস দিয়েছে, তারপরে তাদের আর কোনো খবর নাই, মানে কিছু যে একটা করবে, পদক্ষেপ নিবে, মানে তাদের আর কোনো পায় না। ভাই সমস্যা আছে কি, ঘরের ভিতরে পানি, আডুর নিচে একটু পানি আছে, ঘরে থেকে বার হইতে পারি না, নামাজ পড়তে যাইতে পারি না, দুর্গন্ধ, টিকা যায় না। সমাধান চাই, এটা যদি সরকার ঠিক করে দিলে ভালো হয়। আগে তো মনে করেন বৃষ্টির দিনে এরকম হইতো, এখন বৃষ্টি সারা হইতে আছে, আর বৃষ্টি যখন হইব তো আর জানে কি হইব, আল্লাহ জানে। ভাই আমি এখানে আছি 7 বছর ধরে। মনে করেন বৃষ্টি নামলেই মনে করেন রুমের ভিতরে আগে পানি ঢোকে। হ্যাঁ, যেই সরকার আসে ওই আশ্বাস দেয়, ভোটের আগে কয় আমরা কইরা দেবো, এরপর আর কেউই আসে না। মনে করেন আগে কাল আওয়ামী লীগ আছে, কাল কমিশনার জানাইছে ওই একই কথা, সবাই এক কথা বলে, এরপর আর কেউ কিছু করে না। তো সবাইরই ক্ষতি। মনে করেন বাচ্চাদের জ্বর হয়, এই পাতলা পায়খানা হয়, টাইফয়েড হয়। হ্যাঁ, ওই যে দেন না, রুম সব খালি। এই বাড়িতে 6টা রুমের ভিতরে খালি আমি একা আছি। আমরা তো চাই যে যদি ড্রেন করে সবাই, যদি সরকার, তাহলে মনে করেন যে আমাকে ভালো হয় আর কি মানুষের জন্য।